থানায় হুমায়ুন কবির, বাড়িতে পুলিশ। রেজিনগর থানায় হুমায়ুন কবিরের হাজিরা। বিজেপিকে হুমকি মামলায় এজেইউপি বিধায়কের হাজিরা। থানায় পৌঁছলেন হুমায়ুন কবির, আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। তিনি রেজিনগর থানায় পৌঁছলেন। বিজেপিকে হুমকি মামলায় এজেইউপি বিধায়ক তিনি হাজিরা দিলেন। এর আগে আপনারা জানেন আইসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও তাকে তলব করা হয়েছিল। প্রথম তলবে তিনি হাজিরা দেননি, তারপর তাকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। একেবারে বাড়িতে গিয়ে পুলিশ আধিকারিকরা নোটিশ দিয়ে এসেছিলেন। আর অন্যদিকে বিজেপিকে হুমকি মামলায় এবার এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির তিনি থানায় হাজিরা দিলেন। রেজিনগর থানায় পৌঁছলেন হুমায়ুন কবির। অন্যদিকে আইসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও তলব করা হয় হুমায়ুন কবিরকে। প্রথম তলবে তিনি হাজিরা দেননি, এরপরই দ্বিতীয় নোটিশ পাঠানো হয় তাকে। আর অন্যদিকে বিজেপিকে হুমকি মামলায় এবার হুমায়ুন কবির এজেইউপি বিধায়ক তিনি হাজিরা দিলেন রেজিনগর থানায়। আরো বিস্তারিত এই নিয়ে জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো, আজকে তুমি জানো যে হুমায়ুন কবিরকে তাকে থানায় তলব করা হয় রেজিনগর থানায় দ্বিতীয়বারের জন্য। অর্থাৎ বিজেপি কর্মীদেরকে যে হুমকির মামলায় এর আগে তাকে তলব করা হয়েছিল তার পরবর্তী গত 4 তারিখ, তার পরবর্তীকালে আজকে আবারও সেই মামলা দ্বিতীয়বারের জন্য তাকে তলব করা হয়। তুমি জানো দুটি থানায় মামলা হয়, একটা হচ্ছে রেজিনগর, একটা শক্তিপুর। রেজিনগর থানায় হচ্ছে বিজেপি কর্মীদেরকে উদ্দেশ্যে হুমকি যে মামলা, অন্যদিকে শক্তিপুর থানায় একটা মামলা হয় যেটা হচ্ছে যে শক্তিপুর থানা ওসির উদ্দেশ্যে কদর্য ভাষা ব্যবহারের জন্য হুমায়ুনের বিরুদ্ধে মামলা হয়। এবং শক্তিপুর থানাতে এর আগে হুমায়ুন কবিরকে গত 3 তারিখে তলব করা হয়েছিল, কিন্তু হুমায়ুন কবির সেই তলবে সাড়া দেননি, তিনি হাজিরা দেননি। তার পরবর্তীকালে 4 তারিখে রেজিনগর থানার যে মামলা, সেই মামলায় কিন্তু হুমায়ুন কবির হাজিরা দেয়। আজকে আবারও দ্বিতীয়বারের জন্য রেজিনগর থানায় যখন হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে, তিনি থানায় এসে পৌঁছেন, তখন শক্তিপুর থানার পুলিশ পৌঁছে গেছে হুমায়ুন কবিরের বাড়িতে। এবং শক্তিপুর থানার যে মামলা, সেই মামলায় দ্বিতীয়বারের জন্য তাকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং আগামী 19 তারিখ সকাল 11টার সময় হুমায়ুন কবিরকে শক্তিপুর থানায় তদন্তকারী অফিসারের সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য ওনাকে কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। অর্থাৎ একদিকে যখন হুমায়ুন কবির তিনি এসছেন রেজিনগর থানায়, তখন শক্তিপুর থানায় পুলিশ পৌঁছে গেছে নোটিশ দিতে হুমায়ুন কবিরের বাড়িতে। ধন্যবাদ পার্থপ্রতিম। পার্থপ্রতিম যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে একদিকে বিজেপিকে হুমকি মামলায় যখন রেজিনগর থানায় হাজিরা দিচ্ছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির, তখনই শক্তিপুর থানার পুলিশ পৌঁছে গেলেন তার বাড়িতে। কি কারণে, আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এর আগেও আমরা দেখেছিলাম আইসিকে আক্রমণের ঘটনায় হুমায়ুন কবিরের বাড়িতে গিয়েছিলেন শক্তিপুর থানার পুলিশ আধিকারিকরা, নোটিশ ধরানো হয়েছিল, হাজিরা দেননি তিনি, এবার দ্বিতীয় নোটিশ। একেবারে প্রথমে হুমায়ুন কবির সরাসরি বলেন তিনি যে শক্তিপুর থানায় হাজিরা দেবেন না। তার মূলত অভিযোগ শক্তিপুর থানার ওসির বিরুদ্ধে। তিনি যখন লালগোলায় ছিলেন তখন তার আত্মীয়দের ওপর যথেষ্ট আক্রমণ করেছিলেন বলে হুমায়ুনের অভিযোগ। এবং হুমায়ুন আরো অভিযোগ করেন যেটা শক্তিপুর থানার ওসি তিনি একবারে সুনির্দিষ্টভাবে তার ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, ফলে তিনি শক্তিপুর থানায় হাজিরা দেবেন না। এবং আজ যখন তিনি শক্তিপুর রেজিনগর থানায় যান, তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের কিন্তু শক্তিপুর থানার যিনি ওসি রয়েছেন তার উপরে সরব হয়েছেন। এবং তিনি সরাসরি বলেন পুলিশ কার্যত তৃণমূল আমলের মতো এই আমলেও একেবারে দলদাসের কাজ করছেন এবং এটা তিনি কোনো মতেই মেনে নেবেন না। পুলিশ যতই তার উপর বিভিন্ন আক্রমণ নামিয়ে আনুক না কেন, তিনি এটা ছেড়ে দেবেন না। এবং তিনি শক্তিপুর থানার ওসিকে তিনি ফের কিন্তু আজকে তার যে আক্রমণের নিশানা করেন এবং রেজিনগর থানায় তিনি আগের দিন হাজিরা দিয়েছিলেন এবং আজকে পূর্ব নির্ধারিত তার হাজিরার দিনে তিনি ঠিক 11টার সময় তার যে দপ্তর রয়েছে রেজিনগরে, সেই দপ্তর থেকে কার্যত পায়ে হেঁটে সেখানে যান এবং রেজিনগর থানায় এই মুহূর্তে রয়েছেন এবং রেজিনগর থানার যে পুলিশ আধিকারিক রয়েছেন তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ইতিমধ্যেই যেটা পার্থ বলল, শক্তিপুর থানা কিন্তু পাল্টা হুমায়ুন কবিরের যে বাড়ি, সেই বাড়ি শক্তিপুর থানার আন্ডারে পড়ে, সেই বাড়িতে আবার নোটিশ নিয়ে যায়। হুমায়ুন কবির এর আগেও শক্তিপুর থানায় হাজিরা অগ্রাহ্য করেছেন এবং তিনি বলেছিলেন তিনি হাইকোর্টে যাবেন। এবং তারপরে কিন্তু আজ আবার ফের নোটিশ দেওয়ার পরে হুমায়ুন কবির বেরোনোর পরেই বোঝা যাবে রেজিনগর থানা থেকে তিনি তার পরবর্তী সিদ্ধান্ত কি জানান। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। রাজীব, আপাতত তোমায় ধন্যবাদ। গত মাসের 29 তারিখ হুমায়ুন কবির ঠিক কি মন্তব্য করেছিলেন যার জন্য তাকে এই তলব, দেখুন।
আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।